কোমর ব্যথা দূর করার উপায় কি? দূর করার উপায়ের ক্ষেত্রে প্রথমে বলবো আপনার কোমর ব্যথার কারণ নির্ণয় করাটা গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি না জানেন, শুধু ব্যথাকে ট্রিট করলে লাভ হবে না। ব্যথা ট্রিট করাটা হচ্ছে একটা সাময়িক সমাধান, কিন্তু আমি দীর্ঘমেয়াদী সমাধান যদি চিন্তা করি, কারণ নির্ণয় করতে হবে। কারণ নির্ণয় যদি আমি করতে পারি, ওই রোগের চিকিৎসা সম্ভব। এখন চিকিৎসা করতে গিয়ে আমাকে যেটা করতে হবে, চিকিৎসা মানে শুধু ওষুধ না। চিকিৎসা মানে হচ্ছে হলো আপনার প্রথমে হচ্ছে হলো আপনার রোগ সম্বন্ধে আপনার বুঝতে হবে যে আপনার রোগটা কেন হচ্ছে। এটা আমরা অনেক সময় বুঝাই বলি। আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি যদি স্মোকার হন, ধূমপায়ী হয়ে থাকেন, সিগারেট বাদ দিতে হবে। আপনাকে ঘরের তৈরি ব্যালেন্স ফুড খেতে হবে, সবজি জাতীয় জিনিস, ফল জাতীয় জিনিস এগুলো খেতে হবে। বাইরের যে প্রসেসড ফুড, বার্গার, চিপস, কোক, ফান্টা, স্প্রাইট এগুলো বাদ দিতে হবে। বাইরের পানি খাওয়া বাদ দিতে হবে। এটা হচ্ছে একটা স্টেপ। দ্বিতীয় হচ্ছে আপনাকে কিছু নির্দিষ্ট ব্যায়াম শিখে দিলে ব্যায়ামগুলো করতে হবে। তৃতীয় হচ্ছে আপনাকে বাত নিয়ন্ত্রণকারী ওষুধ খেতে হবে। চতুর্থ হচ্ছে আপনাকে ডাক্তার যে ফলো আপে আসতে হবে, নির্দিষ্ট সময় পর পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফলো আপে আসতে হবে আপনার স্বার্থে। কারণ আপনাকে যে আমরা বাত নিয়ন্ত্রণকারী ওষুধ দিচ্ছি, সেই ওষুধগুলো কার্যকারী কতটুকু হচ্ছে, সেই ওষুধের কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেটা আমাকে চিন্তা রাখতে হবে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে থাকি, অনেক রোগীরা কিন্তু ওষুধের সাইড ইফেক্ট নিয়ে খুব বেশি ভয় পান। আমি একটা কথা রোগীদেরকে প্রায় বলি যে ওষুধের সাইড ইফেক্ট নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। ওষুধের সাইড ইফেক্ট নিয়েও আপনার থেকেও বেশি চিন্তিত কিন্তু আপনার ডাক্তার। আপনি চিন্তা করবেন আপনার রোগের সাইড ইফেক্ট। আপনার এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথা বা অন্যান্য বাত রোগ শুধু যে আপনার যে জয়েন্টের ক্ষতি করবে তা না, এর থেকে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী চোখ, হার্ট, লাংস, ফুসফুস এগুলোরও কিন্তু ফুসফুস, কিডনি এগুলোর কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কোমর ব্যথা দূর করার জন্য, যেটা হচ্ছে আপনার চলাফেরার পরিবর্তন। কোমরের উপর অতিরিক্ত চাপ পড়ে, যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ওজন কমাইতে হবে। তারপর হচ্ছে নিচের থেকে কিছু জিনিস নেওয়ার সময় শুধু আমি বলবো যে আপনি কোমর ঝুঁকায় না নিয়ে হাঁটু সহ ভাঁজ করে নিচে বসে জিনিসটাকে ওজন করে আস্তে আস্তে তুলুন। এই জিনিসগুলো কিন্তু আপনার পরিবর্তন করতে হবে, যেখানে কোমরের উপর যেন চাপ কম পড়ে। কোমর ব্যথা কিভাবে প্রতিকার করবেন? প্রতিকার করা আসলে জিনিসটা খুব মানে এক সেন্সে সহজ, এক সেন্সে কঠিন। সহজ কেন? সহজ আমি বলবো যে আমাদের যদি আমি আমার নিজের যদি নির্দিষ্ট ওজন, আমার আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে পারি, আমার চলাফেরা যদি কোমরের উপর চাপ পড়ে এরকম কাজ কম করতে পারি, কোমর ঝুঁকায় দীর্ঘমেয়াদী যদি আমি কাজ না করি, তারপর আমি একটা জায়গায় নির্দিষ্ট সময় মানে একটা জায়গায় দীর্ঘমেয়াদী বসে না থাকি, সেক্ষেত্রে কিন্তু আমার জীবনধারার পরিবর্তনের মাধ্যমে কিন্তু প্রতিকার করা সম্ভব। এই সেন্সে সহজ, কিন্তু কঠিন কেন? এই যে এতক্ষণ যা কথাগুলো বললাম তার কোনোটাই কিন্তু আমরা মানতে পারি না। আমরা দেখা যাচ্ছে যেখানে বসে বসে হয়তো সব কাজ করতেছি, তারপর আমি কোনো একটা জিনিস তুলতে যাব, কোমরটাকে বাঁকা করে তুলতেছি, আমি ওখানে হাঁটুটাকে যে ভাঁজ করে করতে পারি করতেছি না। আমার ওজন দেখা যাচ্ছে থাকার কথা 60 কেজি বা 65 কেজি, আমার ওজন হয়ে বসে আছে 80 কেজি। সেই ওজনটা যে কমাইতে হবে সেটার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। চতুর্থ যেটা কঠিন কাজ সেটা হচ্ছে এই খাওয়া দাওয়া। আমরা কিন্তু বাইরের খাওয়া দাওয়া, প্রসেস ফুড খেতে খুব মানে আগ্রহী। ঘরের তৈরি খাওয়ার এগুলা দেখা যাচ্ছে খাওয়ার ব্যাপারে আমরা কিন্তু সবসময় উদাসীন থাকতেছি। সেই ব্যাপারগুলা যেহেতু এই সহজ ব্যাপারগুলো মানতে যেহেতু আমরা পারি না, সেজন্য কোমর ব্যথাকে প্রতিকার করা আমাদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে। আর একটা হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের ক্ষেত্রেও কিন্তু আমাদের অনীহা। আমাদের ম্যাক্সিমাম রোগীরা কিন্তু, বা ম্যাক্সিমাম রোগী বলবো না, আমরা ম্যাক্সিমাম মানুষরাই কিন্তু মানে ওষুধ খেতে রাজি আছি, ঘুমাইতে রাজি আছি, গল্প করতে রাজি আছি, সবই ঠিক আছে, কিন্তু ব্যায়ামের কথা আপনারা যদি বলা হয় যে 24 ঘন্টার ভিতরে 20টা মিনিট 25টা মিনিট বের করে নেন যে আপনি ব্যায়াম করবেন, এই টাইমটা ওই টাইমটা বের করার ব্যাপারে কেউ আগ্রহী না। এই জন্যই কিন্তু এই কোমর ব্যথা বলেন বা দীর্ঘমেয়াদী বাত রোগ বলেন, এই ব্যাপার রোগগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন এবং দুরূহ হয়ে পড়ছে ওষুধের পাশাপাশি।